তো বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি দাদা হুজুরের মাজার শরীফের একদম পাশেই। দেখো দেখতে পাচ্ছ আমার এদিকে রয়েছে দাদা হুজুরের মাজার শরীফ, একদম নতুন রং করা হয়েছে, ঝকঝক করছে। আর এখন যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি আগে এখানে যে মসজিদটা রয়েছে সেই পুরানো মসজিদ, সেইখানে আমি কিন্তু নামাজটা পড়ে নেবো। নামাজটা পড়ে নিয়ে এই জায়গাটা ঘুরে তারপর আমি তোমাদেরকে নিয়ে যাব তোহা হুজুরের বাড়িতে। তো চলো আগে আমরা এখানে কিন্তু নামাজটা পড়ে নিই। আর দেখো এখানে উজু করার জন্য ভালো ব্যবস্থা করেছে, এই যে লাইন দিয়ে সব পাইপ লাগিয়ে দিয়েছে, আর সবাই এখানে উজু করতে পারবে। তার সঙ্গে সঙ্গে পুকুরে অনেক উজু করছে, তবে পুকুরের পানিটা তো একদম মানে খারাপ হয়ে গেছে, তাই জন্য একটু মানে উজু করতে কীরকম লাগে। আগে এই পুকুরেই উজু করা হতো, মেনলি এই পুকুরটাই ছিল উজুখানা, কিন্তু এখন দিনের পরিবর্তন হয়েছে, পানি নোংরা হয়ে গেছে, তার কারণে উজু করা যায় না। সো যাই হোক, চলো আমরা ওইদিকে দেখি কোথাও উজুখানা থাকলে ওখানে করে নেবো। আর জাস্ট দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু দাদা হুজুরের মাজার শরীফ। চলো আমরা ওইদিকে যাই। দেখো এখানে কিন্তু পানি দিয়ে ভেজানোর কাজ চলছে, মানে এখানে প্রচুর যে নোংরা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করার কাজ চলছে। আর এই হচ্ছে দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারত করার মেন গেট। তো আমার নামাজটা পড়া হয়ে গেলে তারপরে আমি এখানে জিয়ারতটা করব। তো চলো আগে আমরা এদিকে গিয়ে আগে নামাজটা পড়ে নিই। এখানেই আছে একটা পুরানো খানকা শরীফ, ওই দেখো দূরে যদি দেখো তাহলে দেখতে হবে এটা অনেক পুরানো একটা খানকা শরীফ। जिंदाबाद 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 जिंदाबाद। আর দেখো আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে দাদা হুজুরের মাজার শরীফের মধ্যেই। আর এইদিকে যে রয়েছে খানকা শরীফটা, দেখো এখানে কিন্তু বাঁশ খাটানো হয়েছে এবং এখানে কিন্তু তিরপল খাটানো হবে। আর এইখানেই কিন্তু অনেকেই থাকে, মানে রাত্রিবেলা এখানে কিন্তু অনেকেই থাকে। আর এই হচ্ছে খানকা শরীফ চত্বর দেখতে পাচ্ছ, আর সামনে ওই মসজিদ, ওইখানে আমি নামাজ পড়লাম। আর একটু আগিয়ে গেলেই পেয়ে যাবো আমরা দাদা হুজুরের মাজার। তো চলো এবার এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব এবং যাব এখন তোহা হুজুরের বাড়ির দিকে। হ্যাঁ দেখো এখানে কিন্তু আরও নতুন সাবমার্সিবলের কাজ চলছে দেখতে পাচ্ছ। পানীয় জলের অনেক সময় সংকট দেয়, তার কারণে এই সাবমার্সিবলগুলো করা হচ্ছে আরও। আর এর উপরেও কিন্তু উজুখানা করা হয়েছে, মানে এখানে এই মসজিদের এখানে পিছনে উজুখানা রয়েছে এবং তার সঙ্গে এই উপরেও উজুখানা করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে পুকুরটা রয়েছে পুকুরের কিন্তু তিন দিকেই উজুখানার কল করা হয়েছে। আর এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। দেখতে পাচ্ছ এই দাদারা সব পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছে এখন এখানে। তো চলো এবার আমি মাজারে যাই এবং জিয়ারতটা সেরে নিই। দেখো আমরা এই ভিডিওর মাধ্যমে যতটা দেখলাম বাকি অংশ কিন্তু আমরা এর পরের ভিডিওতে দেখতে পাবো। আর দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করা হয়েছে, স্বচ্ছ অভিযান চলছে এখন। এদিকেও কিন্তু কাজ করছে সব। তা এই হচ্ছে মাজার চত্বর যেটা আমরা দেখলাম। তো চলো এবার এখান থেকে আমরা এখন যাবো তোহা হুজুরের বাড়িতে। ওই দিকটাও কীরকম কী পরিস্থিতি একটুখানি গিয়ে দেখে নিই। দেখেইছো, আমি তোমাদেরকে আবারও দেখাবো। আর আমি আগের ভিডিওই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা খুবই ভাগ্যবান যে মানে রোজার মাসে এই রোজার মাসে আমরা জলসা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ বলা যেতে পারে, বিশাল ভাগ্যের ব্যাপার। আবার মানে আমাদের জীবনে আর পাবো কিনা আমরা জানি না, কোনো ঠিক নেই পাবো কিনা, কেউ জানে না পাবে কিনা। সো যাই হোক আমরা পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের কাছে একটা মানে আনন্দের বিষয়, আমাদের কাছে মানে একটা গর্বের বিষয় যে হ্যাঁ আমরা মানে জলসাটা রোজার সময় পাচ্ছি বা রোজাটা জলসার সময় পাচ্ছি। চলো এবার আমরা যাব এখন কিন্তু তোহা হুজুরের বাড়ি। আর তোহা হুজুরের বাড়ি ওখানের কীরকম কী পরিস্থিতি রয়েছে, কীরকম মানুষজন এসেছে সেটা আমরা আজকে দেখব। দেখে তারপরে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো এভাবে আমি কিন্তু তোমাদেরকে এবার আপডেট দিতে থাকবো কন্টিনিউ, যতদিন না জলসা মিটছে